নমস্কার বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে এলাম দারুণ স্বাদের মুখরোচক ঝুড়ি ভাজা। এর আগে আমি অনেকবার ঝুড়ি ভাজা বানিয়েছি, তো আজকের একদম আলাদা পদ্ধতিতে বানাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অনেক আমার ভিডিওটা শেয়ার করো। বারবার করে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা আমার এভাবেই পাশে থেকো। চলো বন্ধুরা, দেখো আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিলাম। 250 গ্রাম ময়দার সাথে আমি অল্প একটু নুন আর একটু খাবার সোডা দিয়ে আমি জল দিয়ে এটা অনেকটা শক্ত করে বেসনটা মাখাতে হবে, পাতলা হলে হবে না। তো চলো আমি সুন্দর করে বেসনটা আগে ফাটিয়ে নিচ্ছি। তো বেসনটা ফাটানোর পরে আমি কী করি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কড়াইতে আগে তো তেল ঢেলেই নিয়েছি, তোমরা বুঝতে পারছো, দেখতেও পাচ্ছ সবাই। তো একদম অল্প একটুখানি খাবার সোডা আমি দিয়ে দিলাম। তো গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম। দেখছো কতটা শক্ত করে আমি বেসনটা মাখিয়েছি। তো আমি কিভাবে বানাবো তোমরা অবশ্যই মন দিয়ে দেখো। আগে আমি তো সবসময় তেলের প্যাকেট দিয়ে ঝুড়ি ভাজা বানাতাম, তো এখন আমি এটা সেদিন বড় বাজার থেকে নিয়ে এসেছি, তাই ভাবলাম এটা দিয়ে আজকে বানাবো। তো আমি দেখো আমি ওই ছাঁচার মধ্যে দিয়ে বানিয়ে আমি তার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ছাঁচাটা একটু তেলের মধ্যে ডুবিয়ে নিয়েছিলাম, নইলে এর মধ্যে থেকে উঠতে সময় লাগবে, তো যার জন্য আমি তেলে আগে ডুবিয়ে নিয়েছিলাম। তো আজকের একদম আলাদা পদ্ধতিতে কয়েকটা ঝুড়ি ভাজা বানিয়ে তোমাদের দেখাবো। খুব সুন্দর ছাঁচা থেকে উঠে গেল। তো আমি আবার একটা বানিয়ে নেব ওর মধ্যে, ততক্ষণ ওটা হতে থাক। করতে অনেক মজা লাগছে ভাই। দেখো এটা তো অমৃতি শেপে নিয়ে এলাম, দেখতে পাচ্ছ ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। তো আশা করি সবাই দেখছো, যারা যারা দেখছো কমেন্টে জানিও যে কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো। তো সেই মুচমুচে হবে, গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, একদম জোরে দেওয়া যাবে না। দেখো কত তাড়াতাড়ি ছাঁচা থেকে উঠে যাচ্ছে, কেননা যেহেতু গরম তেলে ডুবিয়ে নিচ্ছি বলে তাড়াতাড়ি উঠে যাচ্ছে। তো দেখো এটা আমি একদম সরু সরু করে শেপটা দিয়েছি। তো আমার তো করতে অনেক 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 মজা লাগছে। তো তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাবে, সত্যি অসাধারণ লাগে বানাতে।
তো আজকের অনেক ডিজাইন করে করে করছি, তো শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। এটা তো অমৃতির শেপে করলাম। এগুলো দোকানে কিন্তু 5 টাকা করে বিক্রি হয়, সেইভাবে আমি ছোট ছোট করে বানাচ্ছি। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, আমার তো বানাতে অনেক অনেক মজা লাগছে। এখন রাত্রি 2টো বাজে, তো আমি শুয়েছিলাম, ঘুম আসছে না, ভাবলাম কি করি, তো যাই রান্নাঘরে গিয়ে একটা কিছু বানাই, তাই চলে এলাম। দেখো কত সুন্দর লাগছে, তাই চলে এলাম রান্নাঘরে। কারণ আমি সব সময় ওইভাবে শুধু শুধু শুয়ে থাকতে পারি না, না ঘুম হলে আমি তখন একটু কাজ করতেই থাকি। তো এগুলো যেগুলো বানিয়েছি দেখো, এগুলো সেই মদন কটকটি, সেইভাবেই লম্বা লম্বা করে কিছুটা করলাম। একটু সময় নিয়ে ভাজবে বন্ধুরা, কেননা এটা জোরে দিলে উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে, আর সেই মুজমুজে ভাবটা আসবে না। তো যার জন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে লো ফ্লেমে দিয়ে এগুলোকে সেঁকতে হবে। তো দেখো বন্ধুরা, আমি ট্রেনের মধ্যে যেগুলো বিক্রি হয় সেটাও বানিয়েছি। তো লাচ্ছা সিমুই যেটা, সেইভাবেও একটা শেপ দিয়েছি। এটা ছোট ছোট একটা আছে 5 টাকা করে দোকানে বিক্রি হয়, ওটাও করেছি। আর একটা মদন কটকটি যেটা বিক্রি হয়, সেইভাবেও একটা করেছি। তো 4 রকম শেপে আমি করলাম। কোনটা কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। একটু খেয়ে দেখি কেমন লাগলো। তো অবশ্যই মুচমুচো লাগছে। চলো এই পর্যন্ত আসি, টাটা।